একটা খুবই দুঃখজনক ঘটনা সারা দেশকে নাড়িয়ে দিয়েছে। বিশেষ করে আমরা যারা উত্তর পূর্ব ভারতে আছি তাদের কাছে তো খুবই মর্মান্তিক ব্যাপারটা। সেটা হচ্ছে আমাদের খুব খ্যাতনামা গায়ক ছিলেন জুবিন গার্গ। ওনার একটা আনফর্চুনেট ডেথ হয় এবং সেটা একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস করতে গিয়ে, যতটুকু খবর আমরা পেয়েছি বিভিন্ন সামাজিক মাধ্যমে। এখন এই যে অ্যাডভেঞ্চার স্পোর্টস, এটা কি শুধু উনি করতে গেছে না, আমরা সবাই করি, হয়তো বেড়াতে গিয়ে করি, অথবা কেউ অ্যাডভেঞ্চার স্পোর্টস করার জন্য বেড়াতে যায়। বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টস আছে, সেক্ষেত্রে পাহাড় থেকে জাম্প করা, প্যারাসেলিং, প্যারাট্রুপিং, স্কুবা ডাইভিং, কখনো জলের মধ্যে আপনি স্নরকেলিং, সব রকমের এগুলোকেই অ্যাডভেঞ্চার স্পোর্টসের মধ্যে পড়ে। এখন এই যে প্রত্যেকটা অ্যাডভেঞ্চার স্পোর্টস কিন্তু জীবনের জন্য ঝুঁকিপূর্ণ, এবং অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো করার আগে আপনাদের দিয়ে একটা মুচলেখা, একটা কনসেন্ট ফর্ম লিখিয়ে নেওয়া হয় যে এখানে কোনো সমস্যা হলে, এটা আমি স্বইচ্ছায় করছি, এটা সমস্যা কিছু হলে কারো দায়ী নয়। তো যখন আপনি এই কথাটা লিখছেন সেই মুহূর্তে আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে কোনো সেফটি ফিচার আমার ওখানে আছে কিনা। সেফটি ফিচার বলতে কি, যদি আমি সমস্যায় পড়ি, যেমন মিস্টার জুবিন গার্গের ক্ষেত্রে হয়েছে যে একটা স্কুবা ডাইভিং কিন্তু সমুদ্রের অনেকটা গভীরে গিয়ে আমরা দেখি যে একটা সমুদ্রের তলায় কি আছে সেগুলো দেখানো হয়। তো সমুদ্র যত নিচু হবে, আমরা যত গভীরে যাব, তত প্রেশার বিল্ড আপ হতে থাকে এবং সেটা লাংসের ওপরে, হার্টের ওপরে সব জায়গায় চাপ দেয়, এবং এই যে চাপটা দিচ্ছে তার একটা এফেক্ট কিন্তু আমাদের আসতে পারে। এবং এর মধ্যে আপনার যদি কোনো রোগ থাকে, পার্টিকুলারলি যেটা হচ্ছে মৃগী রোগ, এপিলেপসি, এবার এই যে তারতম্য, পরিবেশের তারতম্য, জলের ওপরে একরকম, জলের নিচে একরকম, তাতে কিন্তু মৃগী অনেক সময় প্রেসিপিটেট করতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার একটা জলে ডুবে যাওয়ার মতো পরিস্থিতি হবে, আপনি নিজেকে সামলাতে পারবেন না এবং সেই পরিস্থিতি হতে পারে, জল লাংসে প্রবেশ করতে পারে, আপনার একটা ড্রাউনিং হতে পারে। তাহলে এই যে অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলো যারা করি, সিমিলারলি যখন আমরা প্যারাসেলিং করি, প্যারাগ্লাইডিং করি, সেগুলো কিন্তু ভাবতে হবে ওপর থেকে যখন আমরা একটা ওপরে চলে যাচ্ছি, তার একটা পরিবেশের তারতম্য হচ্ছে, সেখান থেকে পড়ে গেলে, ছিঁড়ে গেলে, এবং তার যে কি মানে ইনিশিয়াল ফার্স্ট এড আছে কিনা। এক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট ছিল যে একটা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন প্রপারলি হয়েছে কিনা, সেটা নিয়ে তো আমাদের এখনো ধোঁয়াশা আছে। যে উনি যখন ওনার একটা কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, ওনার যখন একটা শ্বাসকষ্ট হয়ে প্রচণ্ড সমস্যায় উনি পড়ছেন, তখন কি ওনাকে আমরা যথাযথ প্রাথমিক শুশ্রূষাটা দিতে পেরেছি কিনা, এগুলো কিন্তু প্রতিটা দিন মানুষকে কুড়ে কুড়ে খাচ্ছে একটা তরতাজা গায়কের প্রাণটা চলে যাওয়ার পরে। তো আপনারা যারা অ্যাডভেঞ্চার স্পোর্টসে যাচ্ছেন, অবভিয়াসলি আপনারা নিজেদের রোগ সম্বন্ধে অবহিত হয়ে জানেন যে আপনার ব্লাড প্রেশার আছে, না সুগার আছে, না হার্টের সমস্যা আছে, নাকি এপিলেপসি আছে, যাই থাকুক, সেগুলো কিন্তু থাকলে এগুলো থেকে বিরত থাকুন। আর আমরা সবসময় একটা জিনিস দেখি, একটা গ্রুপে গেলে একজন আরেকজনকে বলতে থাকে যে এই তুই এটা করতে পারছিস না, তুই এটা সাহসী না, তুই একটু ভীতু। তো এই সমস্ত প্ররোচনাগুলোতে কিন্তু পা দেওয়ার কোনো দরকার নেই, কারণ এগুলো আক্ষরিক অর্থেই অ্যাডভেঞ্চার স্পোর্টস, এগুলো ঝুঁকিপূর্ণ। ঝুঁকি মানে হচ্ছে সরাসরি প্রাণ ভয়। তো এইগুলো কিন্তু একটু মাথায় রাখবেন। এবং ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যেখান থেকে আপনি করছেন সেখানে আপনার অ্যাডিকুয়েটলি রিসাসিটেটিভ মেজার্স নেওয়ার মতো জিনিসপত্রগুলো আছে কিনা, যারা করাচ্ছেন তারা সিপিআর দিতে জানেন কিনা, সিপিআর দেওয়ার পরেও অ্যাডভান্সড কার্ডিয়াক লাইফ সাপোর্ট আছে কিনা, সেগুলো কিন্তু অত্যন্ত জরুরি। সিঙ্গাপুরের মতো জায়গায় এই ঘটনাটা হয়েছে, মানে হচ্ছে আমরা কিন্তু প্রস্তুত নই। কিছুদিন আগে যদি মনে করেন যে আমাদের কলকাতায় মিস্টার কে গায়ক হিসেবে উনিও মারা গেছিলেন একটা সাডেনলি হার্ট অ্যাটাক হয়ে, সেখানেও কিন্তু এই পার্টিকুলার যে রিসাসিটেটিভ মেজার্সগুলো প্রপারলি টাইমে আমরা নিতে পারিনি, সেটা বিভিন্ন কারণে হতো। এগুলো নিলে হয়তো আজকে আমরা কিছু বলতে পারতাম যে উই হ্যাভ ট্রায়েড, হতেও পারতো যে উনি এই দুর্ঘটনা থেকে বেঁচে যেতেন। তো খেয়াল রাখবেন, অ্যাডভেঞ্চার স্পোর্টস থেকে করুন, কিন্তু নিজের যে সমস্যাগুলো, শারীরিক সমস্যাগুলো জেনে এবং চারপাশটা খেয়াল রেখে যে আপনাকে উদ্ধার করার মতো অ্যাটলিস্ট কেউ আছে, তারা আপনাকে সময় মতো একটা মেডিকেল হেল্পে সুযোগ দিতে পারবে, সেইটুকু দেখি।